আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি জানেন কি পরী কতটা ভয়ঙ্কর হতে পারে? পরী কতটা ভয়ঙ্কর ভাবে মানুষের জীবনকে ধ্বংস করতে পারে বা মানুষের জীবনকে ধ্বংস করছে। অনেকে ভাবেন পরী মানে অনেক সুন্দরী, অনেক দেখতে খুব সুন্দর, কিন্তু আপনি কি জানেন সব পরী ভালো হয় না? পরী এতটাই ভয়ঙ্কর হয় যে তাকে স্পর্শ করতে গেলে আপনার জীবনের বড় ধরনের একটা অভিশাপ নেমে আসতে পারে। আজ জানবো পরীরা মানুষের কি কি ক্ষতি করতে পারে এবং কেন ক্ষতি করে, কিভাবে ক্ষতি করে, সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা সকলেই পরীর জন্য পাগল হয়ে যাই। ভাই আপনি এমন একটা আমল দেন যে আমি পরীকে সাথে রাখতে পারি, পরীর সাথে কথা বলতে পারি, পরীর সাথে কথা বলার মাধ্যমে আমি আমার সকল সমস্যার সমাধান করে নিতে পারি। আসলে আপনি জানেন কি, আপনি তো সবসময় শুধু ভালো দিকটা নিয়ে আলোচনা করেন, ভালো দিকটা নিয়ে আপনি ভাবেন, কিন্তু পরী কতটা ভয়ঙ্কর হতে পারে বা পরী কতটা ভয়ঙ্কর ভাবে মানুষের ক্ষতি করে আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে সকল বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন, সকল বিষয়টি আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। তো যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আজ আপনি পরীর জন্য পাগল হয়ে যাচ্ছেন। পরী কি কি ভাবে ক্ষতি করে একটা এক্সাম্পল দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করবে ইনশাআল্লাহ। আপনি হয়তোবা অনেক ঘটনা শুনেছেন যে মানুষের স্বপ্ন দোষ হয়, এতটাই স্বপ্নের দোষ হয় যে সেই ছেলেটা দেখতে আগে খুব সুন্দর ছিল, খুব সুন্দর থাকার পরে এখন আস্তে 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 ডেইলি তার স্বপ্নের দোষ হওয়ার কারণে সে তার শরীর এমন ভাবে নিস্তেজ হয়ে গেছে যে সে চলাফেরা করবে কোনো কিছু খাওয়া দাওয়া করবে, সে শক্তিটুকু পর্যন্ত তার থাকে না। বাস্তব জীবনে দেখেছি চিকিৎসা করতে গিয়ে। তাহলে এটা কেন হয়েছে? যেটা দুষ্ট এবং খারাপ পরিগুলো আছে সে ভাইয়ের সাথে কথা বলেছে, সে ভাই আমাকে বলেছে ভাই প্রতি রাত্রে এতবার তারা আসে, আমি নিজের ইচ্ছে কোনো কিছু করতে পারি না, একবারে কি বলবো সেটা বলার মতো নয়, এমন ভাবে আমার সাথে ব্যবহার গুলো করে শেষে আমি শক্তি পর্যন্ত পাচ্ছি না। শেষে ভাইকে চিকিৎসা করিতে দেখেন যে পরী, যদি আপনি পরীকে রাখতে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি ডেইলি এটা কল্পনা করেন শয়নের শপথ যে আমি পরীকে রাখতে চাই, পরীর সাথে কথা বলতে চাই, পরীর সাথে আমি এটা করবো, পরীর সাথে এটা করবো, আল্লাহ না বলুক বা আল্লাহ না চাই, যদি এরকম হয়ে যায় প্রতিদিন স্বপ্নের মাধ্যমে আসে, আপনি তো চাচ্ছেন অশ্লীল ভাবে, প্রতিদিন যদি স্বপ্নের মাধ্যমে আসে বা এরকম আপনারও সমস্যা হয়ে যায় তাহলে আপনার ফিউচার কিন্তু অন্ধকার। যারা পরীর সাধনা করতে যাচ্ছেন, পরীকে সাথে রাখতে চাচ্ছেন, পরীর সাথে কথা বলতে যাচ্ছেন, পরীকে সারা জীবনের স্বপ্ন পরীকে আপনার কাছে রাখবেন, তাদের প্রতি অনুরোধ আপনারা কোনোভাবেই কোনোদিন আপনি রাতের কল্পনা করবেন না যে আমার কাছে যেন পরী আসে, আমি যেন পরীকে দেখতে পাই, আমি যেন আমার পরীকে আমার কাছে রাখতে পাই, আমি পরীকে এগুলো করতে চাই। কারণ এটা করতে গেলে বড় ধরনের বিপদ আসতে পারে। আপনি পরীর সাধনা করেন, পরী আমল করেন, তাদেরকে আমল মাধ্যমে নিয়ে আসেন, অশ্লীল ভাবে বা অশ্লীল কোনো কাজের জন্য তাদেরকে আপনি আপ্যায়ন করবেন না, কখনো এটা স্বপ্ন দেখবেন না। যদি আপনি স্বপ্ন দেখে থাকেন যে আপনি পরীর দ্বারা সকল ধরনের খারাপ কাজ করবেন, তার সাথে আপনি মেলামেশা করবেন, এভরিথিং যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে আপনি ভুল চিন্তা করেছেন, তাহলে আপনি ক্ষতির মধ্যে রয়েছেন, তাহলে আপনার যে চিন্তা ভাবনা রয়েছে আপনি নিঃসন্দেহে বড় একটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। তাই আজকে এই ভিডিও দ্বারা আপনাদেরকে সতর্ক করতে চাই, যারা এই ধরনের কল্পনা করেছেন আজ থেকে তওবা করেন। নেক্সট টাইমে যে এই ধরনের কল্পনা বা স্বপ্ন কখনো দেখবেন না যে আপনি খারাপ তাদের সাথে কোনো কিছু করবেন। দ্বিতীয়ত যে সমস্যাটা হয়ে থাকে, এটা আগে থেকে এরকম কারোর সাথে পরী সম্পৃক্ত হয়ে যায় বা কারোর সাথে পরী থেকে থাকে, তারা প্রতিদিন স্বপ্নে আসার কারণে, তাকে দেখার কারণে, তাহলে কিন্তু সে পরবর্তীতে সে বিয়ের প্রতি তার কোনো আগ্রহ থাকবে না এবং সে কখনো বিয়ে করতে চাইবে না বা বিয়ে করতে রাজি হবে না। প্র্যাকটিক্যালি দেখেছি আমি আমার জীবনে, সে পরীকে প্রতিদিনে দেখতো, পরীর সাথে কথা বলতো বা পরীর সাথে যেটা বললাম যে যেভাবে স্বামী স্ত্রী মিলামেশা হতো ঠিক একই ভাবে করতো। বাস্তব জীবনে দেখেছি আমি চিকিৎসা করতে গিয়ে, কিছুদিন আগে এরকম চিকিৎসা করলাম। এরপরে অনেক বয়স হয়ে যাওয়ার কারণে তার পিতামাতা তাকে জোরপূর্বক বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে তার স্ত্রীর সাথে সে একবারে তার কাছেও যায় না, যা গেলেও তখন যেটা বড় ধরনের যে একটা সমস্যা হয়ে থাকে, তখন তার যে একটা জনশক্তি থাকে সেটা অলরেডি সে হারিয়ে ফেলেছে। কিসের কারণে? সে এই পরীর সাথে থাকার কারণে। যখন আমি প্র্যাকটিক্যালি যখন এই অশ্লীল কথাগুলো ওনাদের মুখ থেকে শুনেছি, যে ছেলে বলে যখন তার স্ত্রীর কাছে যায় তার কোনো একবারে জনশক্তি একবারে থাকে না, একবার নিস্তেজ হয়ে গেছে। এভাবে কিছুদিন চলার পরে সে মেয়ে তার সাথে সংসার করতে চায় না, থাকতে চায় না, এরকম বড় ধরনের সমস্যা থাকার কারণে ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছে, কোনোভাবেই
তারা যখন ফলাফল পায় না তখন আমাকে ডাকা হয়। আমি আমি তখন যাই, তখন হাজিরা দেখি, হাজিরা দেখার পরে সে সকল বিষয়টা বুঝতে পারি। বুঝতে পাওয়ার পরে পরে আমি চিকিৎসা দিই। চিকিৎসা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন সে ভাইয়ের একটা সন্তান হয়েছে। তো এটা বলি, তো এটা বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে। আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে সারা জীবনের জন্য কিন্তু আপনি আপনার যে একটা বডি, প্রথম যেটা হারাবেন সেটা হচ্ছে আপনার বডি, যে একটা সৌন্দর্য। আপনি দেখতে খুব স্মার্ট, দেখতে খুব সুন্দর, কিন্তু যদি তাদের সাথে আপনার সম্পর্ক হয়ে যায়, ডেলি ডেলি যদি আপনি তার সাথে থাকেন, তাহলে কিন্তু আপনার চেহারার উজ্জ্বলতা একবারে আপনি কঙ্কালের মতন হয়ে যাবেন। এটা বাস্তব প্রমাণের কথা আমি বলতেছি। ফাইনালি যে একটা কথা বলতে চাচ্ছি, হ্যাঁ আপনি চাচ্ছেন পরীকে দেখতে, অবশ্যই আপনি দেখতে পারবেন। কারণ যে ভাইগুলোর সাথে ঘটনাগুলো ঘটেছে তারা বলছে ভাই প্রতিদিনই সে যেভাবে একটা মেয়েকে দেখে ঠিক হুবহু তার সামনে সে তার বাস্তব রূপটা নিয়ে আসতো। হ্যাঁ আপনি যদি চান যে হ্যাঁ আপনার যত বড় ধরনের সমস্যা হোক না কেন আপনি দেখতে চাচ্ছেন বা এইভাবে আপনি আপনার জীবনকে অতিবাহিত করতে যাচ্ছেন, তাহলে সেটা আপনার ইচ্ছা। কিন্তু যখন আপনি কোনো সাধনা করবেন, যখন আপনি কোনো আমল করবেন, আমল বা সাধনার মাধ্যমে যখন নিয়ে আসবেন, সেটা একটা বর্ডার থাকবে। সেটা আপনার আন্ডারে বা আপনি ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু করতে পারবেন না, বা সে পরি ইচ্ছাকৃত ভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তখন যখন আপনি আমল অথবা সাধনার মাধ্যমে তাকে কাছে নিয়ে আসবেন। তো তাই বলে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যারা স্বপ্ন দেখছেন এই ধরনের যেন সমস্যার সম্মুখীন আপনাকে হতে না হয়, এর জন্য আমি আপনাদেরকে সতর্ক করলাম। এরপরেও যদি আপনি চান যে এভরিডে তাদেরকে নিয়ে কল্পনা করা, জল্পনা করা, বা আপনি চাচ্ছেন যে সে আপনার কাছে আসুক, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি চান যে সাধনার মাধ্যমে, আমলের মাধ্যমে আপনার কাছে আপনি পরীক্ষা রাখবেন, তাহলে আমি যে আমলগুলো দিচ্ছি সে আমলগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। আমি আগে বলেছি যে পরিসাধনা করার পূর্বে কি কি আমল আপনাকে করতে হবে, এবার কি কি করণীয়, কি কি বর্জনীয়, এগুলো যদি আপনি এখন থেকে শুরু করে দেন, তাহলে আমি কয়েক দিনের মধ্যেই আমি ধারাবাহিক ভাবে সেই ভিডিওগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব, যে আসলে আপনি পরিসাধনা কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, পরিসাধনা চলাকালীন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, পরিসাধনা করতে গেলে কি কি ভয়াবহ আসবে, আপনি সেটা কিভাবে রিকভার করবেন, সে ভয়টাকে কিভাবে আপনি দূর করবেন, সে ভয় থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন, আপনার সাধনা চলাকালীন সে আপনি কথায় সাধনা করবেন বা কতদিনের মধ্যে সে পরিহাজির হবে, এবং সে পরিহাজির আসলে সে প্রথমে কি কি কথা বলবে, আপনি কি কি সত্য দিবেন, সে পরে কি কি সত্য দিবে, নেক্সট টাইমে সাধনা শেষে সে পরীকে আপনি কিভাবে ডাকবেন, সে পরি কিভাবে ডাকলে সে পরি হাজির হবে, সকল বিষয় নিয়ে। শুধু এটা নয়, এরপরে আপনি কিভাবে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করবেন, জিন সাধনার সকল ভিডিওগুলো এভরিথিং কিন্তু আমি এক এক করে এই ইউটিউব প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। এবং চালান জিন থেকে বাঁচার যে সিরিজগুলো চলতেছে, আপনি যদি চালান জিন থেকে বাঁচতে চান তাহলে সেই আমলগুলো কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। এক কথা আমি বলতে চাচ্ছি, আপনি যদি যে কোনো ধরনের আপনি সমস্যার সমাধান করতে চান, তাহলে আমার ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিওগুলো অনুসরণ করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন।